নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অভিজিৎ। আজ আপনাদের সামনে কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেমন আমাদের ডকুমেন্টস, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, অনেক ডকুমেন্টস থাকে। যেই ডকুমেন্টসে আমাদের কিন্তু একটা নিজস্ব পার্সোনাল বা সিকিউরিটি পারপাসের জন্য আমাদের কিন্তু ব্যক্তিগত একটা ফোন নাম্বার অ্যাড করা থাকে সব কিছুতে। আপনি দেখবেন এখন যেমন প্যান কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কারুর, বা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয়, বা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হয়, বা ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয়। তো এখন কিন্তু সমস্ত ডকুমেন্টসের সাথে আমাদের নিজস্ব ব্যক্তিগত যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করতে হয় বন্ধুরা। তো অনেকেরই আছে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, বা লিঙ্ক আগে করা ছিল সেই নাম্বারটা হারিয়ে ফেলেছে। তো তারা কি করবে? তো বন্ধুরা, আজ কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের বলবো যে ভোটার কার্ডের সাথে কিভাবে খুব সহজেই আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, বা যারা আগে লিঙ্ক করেছে নাম্বার হারিয়ে ফেলেছে তারা আবার নতুন করে কিভাবে নাম্বার অ্যাড করতে পারবেন সেই কিন্তু পুরোপুরি বিস্তারিত এই ভিডিওতে পাবেন। অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখুন, স্কিপ না করে। তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয়। তো বন্ধুরা, প্রথমে গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করার পর লিখবো ভোটার পোর্টাল। ভোটার পোর্টাল লেখার পরে আমরা সাবমিট করলে এরকম একটা পেজ আসবে। তো সবার প্রথমে ভোটার আছে, তারপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আসার পরে আমাদের তো যেহেতু ফার্স্ট টাইম লগ ইন করা নেই আমাদের ভোটার সাইটে, তো আমরা ডান দিকের উপরে লগ ইনের উপরে ক্লিক করব। তো এই পেজটা আসবে। আসার পরে দেখুন এখানে ফোন নাম্বার বা ইমেল আইডি দিতে বলবে। তো অবশ্যই ফোন নাম্বার দেবেন আপনাদের। ফোন নাম্বার দেওয়ার পরে একটা পাসওয়ার্ড সেট করবেন আপনাদের মন মতো। তো পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখুন ক্যাপচার কোড আছে। তো যেমনটা সিস্টেমে লেখা আছে বা যেমনটা আসবে সেমনটা দিয়ে দেবেন। তো আমিও দিয়ে দিলাম। দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। তো ওটিপিতে ক্লিক করার পরে আমার ফোনে ওটিপি আসবে। আসার পরে ওটিপিটা আমি সাবমিট করব। তো চলে এসে ওটিপিটা সাবমিট করে দিলাম। সাবমিট করার ভেরিফাই লগ ইন। তো আসার পরে কিন্তু এই পেজটা খুলবে। তো এখানে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো পেজ আসবে। তো আমরা বাঁদিকের যে 4 নম্বর অপশান আছে ইয়েলো কালার, সেটার উপরে ক্লিক করব। সেখানে লেখা আছে শিফটিং অফ রেসিডেন্স, যে অপশানটা তার নিচে ফর্ম বলে লেখা আছে, ওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই পেজটা আসবে। তো এখানে সেলফ আর রয়েছে আদার্স সিলেক্টর। আদার্স সিলেক্টরের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে পেজটা খুলবে এখানে আমাদের ভোটারের নাম্বারটা দেবো। তো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে সাবমিট। সাবমিট করার পরে আপনি যার ভোটার কার্ডের সাথে নাম্বার লিঙ্ক করতে যাচ্ছেন তার ডিটেলসটা দেখাবে। তো দেখানোর পরে একটু উপরে তুলবেন, দেখবেন ওকে বলে অপশান আছে, ওকে করবেন। তো ওকের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এরকম অপশান আসবে। তো সেকেন্ড নম্বর অপশান লেখা আছে কারেকশন এন্ট্রিজ এক্সিস্টিং এনরোলমেন্ট। তো তারপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজটা আসবে। আসার পরে একদম চলে যাবেন নিচের দিকে। নিচের দিকে অনেকগুলো অপশান আছে যে আপনি কি চেঞ্জ করতে যাচ্ছেন আপনাদের। তো যেহেতু ফোন নাম্বার চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি ফোন নাম্বার ক্লিক করবেন, দিয়ে আপনি যে নাম্বার দিতে চাইছেন ভোটার কার্ডের সাথে সেই নাম্বারটা টাইপ করবেন। টাইপ করার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে প্লেস আছে, প্লেস আপনি যেখানে থাকেন বা আপনি যেই সিটি, তো সিটিটা এখানে টাইপ করে দেবেন। আমি যেমন রানাঘাটে থাকি, আমি রানাঘাট লিখলাম এখানে। তো রানাঘাট লেখার পরে নেক্সট করব। নেক্সট করার পরে নিচে ক্যাপচার কোড আছে, ক্যাপচারটা আমি দেবো সিস্টেমে যা আছে। দেওয়ার পরে সেন্ড ওটিপি করব। তো যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলাম ওই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। আমি সেন্ড ওটিপি করেছি, তো মোবাইল নাম্বারে ওটিপি আসবে। তো ওটিপিটা সাবমিট করলাম। সাবমিট করার পরে ভিউ অ্যান্ড সাবমিট করলাম। করার পরে এই পেজটা আসবে। তো আমি যা যা ফিল আপ করেছি এই পেজটার মধ্যে দেখা যাচ্ছে সব। তো নিচে চলে আসবো, এসে সাবমিট অপশান আছে, সাবমিটে ক্লিক করলে ইয়েস করলেই আপনাদের কিন্তু রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে যাবে। দেখুন এখানে লেখা আছে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার ইস দিয়ে আপনার কেস আইডি দিয়ে দিয়েছে। মানে আপনি যে নাম্বার অ্যাড করলেন সেটা সাকসেসফুল হয়ে গেছে,
3 দিনের মধ্যে আপনার সিস্টেমে শো করে যাবে, নাম্বার অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয়। যে প্রসেসটা আছে ওটা যদি 3 দিনে কমপ্লিট হয়ে যায়, মানে আপনি যদি একবার রিকোয়েস্ট ক্রিয়েট করে দেন সাইডে, ভোটার কার্ড সাইডে, তো 3 দিনের মধ্যে কিন্তু আপনার নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। তো এখন খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা, মোবাইল নাম্বার লিঙ্ক করা ডকুমেন্টসের সাথে, কারণ কখন কি এমার্জেন্সি পারপাস দরকার পড়ে আমরা নিজেরাই জানি না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। তো নমস্কার, আজ আসছি আবার কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে।